আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এই রকম স্মার্ট হেলমেট এর আগে দেখেননি। আপনার মোটরসাইকেলের হেলমেট যদি শুধু মাথার সুরক্ষার বাইরে গিয়ে আরও অনেক কিছু করতে পারত, এমন এক হেলমেট যা আপনাকে 360 ডিগ্রি ভিউ দেয়, ফোন কল রিসিভ করতে সাহায্য করে, স্যাটেলাইট নেভিগেশন দেখায় এবং এমনকি আশেপাশের গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও শুনতে দেয়। এই স্মার্ট হেলমেট ঠিক সেরকমই একটি উদ্ভাবন যা আপনার রাইডিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। এই স্মার্ট হেলমেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 360 ডিগ্রি ভিউ সিস্টেম। আমরা জানি রাইড করার সময় ভিজুয়াল ব্লাইন্ড স্পট একটি বড় ঝুঁকি, কিন্তু এই হেলমেটের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ডিসপ্লের সাহায্যে আপনি পেছনের 170 ডিগ্রি ভিউ দেখতে পারবেন। এটি নিশ্চিত করে আপনার চারপাশে কি ঘটছে তা আপনি সবসময় জানতে পারবেন। পেছনের ক্যামেরার ভিউ সরাসরি হেলমেটের সামনে থাকা ডিসপ্লেতে দেখা যায়, যা আপনাকে সম্পূর্ণ ভিজুয়াল কাভারেজ দেয়। এই প্রযুক্তি রাইডারদের নিরাপত্তার জন্য একটি বিপ্লবী সমাধান। এটির আরেকটি দুর্দান্ত ফিচার হলো ফোনের সাথে সংযোগ করার ক্ষমতা। আপনি স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে সহজেই আপনার গন্তব্য খুঁজে নিতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, এমনকি ভয়েস চ্যাটও করতে পারবেন। এর ফলে আপনাকে আর রাস্তায় ফোন বের করার ঝুঁকি নিতে হবে না। যে কোনো গুরুত্বপূর্ণ কল বা নেভিগেশন ইনস্ট্রাকশন সরাসরি আপনার হেলমেটেই পেয়ে যাবেন। এই হেলমেটের নয়েজ কন্ট্রোল সিস্টেম আপনার রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এটি আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ ফিল্টার করে দেয় যেন আপনি রাইড করার সময় বিভ্রান্ত না হন। তবে এটি জরুরি সতর্কবার্তা বা শব্দ শুনতে দেয়, যেমন অ্যাম্বুলেন্সের সাইরেন বা গাড়ির হর্ন। এর মানে হলো আপনি নিরাপদে এবং মনোযোগ সহকারে রাইড করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এই স্মার্ট হেলমেট শুধু প্রযুক্তি সমৃদ্ধ নয়, বরং এটি ডিজাইনেও আরামদায়ক। এটি তৈরি করা হয়েছে এমন উপাদান দিয়ে যা দীর্ঘ সময় রাইডিং এর পরেও আপনাকে অস্বস্তি বোধ করতে দেবে না। আপনি কি এই হাইটেক স্মার্ট হেলমেটটি বেছে নেবেন? এর 360 ডিগ্রি ভিউ, স্মার্ট কানেক্টিভিটি এবং উন্নত নয়েজ কন্ট্রোল সিস্টেম যে কোনো রাইডারের জন্য এক বিশাল সুবিধা। চীনে এমন একটা গ্রাম আছে যেখানে সবাই কোটিপতি, মানে এই গ্রামে গরিব কেউই নেই। অবাক হচ্ছেন? ভাবছেন এটা কি আসলেই সম্ভব? কিন্তু হ্যাঁ, এটা একদম সত্যি। চীনের জিয়াংশু প্রদেশের হুয়াংসে গ্রামে, যাকে বলা হয় সুপার ভিলেজ, এই গ্রামে থাকা প্রতিটি মানুষ ধনী আর জীবনযাত্রা এমন যে মনে হবে কোনো মাল্টি মিলিয়নিয়ারদের শহর। এই গ্রামে প্রায় 2000 জন মানুষ বাস করেন আর তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স কমপক্ষে 10 লক্ষ ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় 1,08 লক্ষ টাকারও বেশি। ভাবেন তো, যেখানে আমাদের দেশে মানুষ সংসার চালাতে হিমশিম খায়, সেখানে চীনের একটা গ্রামে সবাই কোটিপতি। এখন প্রশ্ন আসে, এই গ্রাম কিভাবে এত ধনী হলো? হুয়াংসে গ্রাম শুরুতে ছিল একদমই সাধারণ একটা গ্রাম, যেখানে কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসা চলত। 1961 সালে এক নেতা উ রেনবো গ্রামের উন্নতির জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন শুধু চাষাবাদ করে বেশি দূর এগোনো সম্ভব নয়, তাই শিল্প কারখানা স্থাপন করতে হবে। ধীরে ধীরে গ্রামে তৈরি হলো কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিলাসবহুল হোটেল, বিনোদন পার্ক, এমনকি 72 তলা বিশাল এক ভবনও। এখন এই গ্রাম শুধু কৃষি নির্ভর নয়, বরং এখানে রয়েছে বিশাল ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, টেক্সটাইল কারখানা, পর্যটন কেন্দ্র। আর এসব ব্যবসার মালিক কারা জানেন? গ্রামেরই মানুষ। পুরো গ্রামটা একটা বিশাল কোম্পানির মতো চলে। এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে যে লাভ হয় তার 20% গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেয়া হয়, মানে গ্রামের সবাই ব্যবসার লাভের অংশীদার। এই কারণেই এখানে সবাই কোটিপতি হয়ে গেছে। আরো মজার বিষয় কি জানেন? এই গ্রাম থেকে কেউ চলে গেলে সে তার সম্পত্তির 1 টাকাও নিতে পারে না। মানে এই গ্রামে থাকতে হলে এখানেই থাকতে হবে, ব্যবসার মুনাফা পেতে হলে এখানে কাজ করতে হবে। কেউ যদি গ্রাম ছেড়ে চলে যায়, তার সমস্ত সম্পদ গ্রাম প্রশাসনের দখলে চলে যায়। এটাই এই গ্রামের নিয়ম। এই গ্রামের প্রতিটি ঘর বিলাসবহুল ভিলা, প্রতিটি পরিবারে থাকে গাড়ি, এমনকি তাদের ব্যক্তিগত হেলিকপ্টারও আছে। এত ধনী হওয়ার পরও গ্রামের মানুষজন খুব শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। তারা একসাথে কাজ করেন, ব্যবসা করেন আর গ্রামটাকে বিশ্বের অন্যতম ধনী গ্রামের পর্যায়ে নিয়ে গেছেন। আপনি কি জানেন কারেন্ট ছাড়াই ঘরে বাতি জ্বালানো যায় সূর্যের আলো দিয়ে? অবাক লাগলেও সত্যি। এখন সূর্যের আলো দিয়ে ঘর আলোকিত করার জন্য একটি অসাধারণ ডিভাইস তৈরি হয়েছে, যা সূর্যমুখী ফুলের মতো সূর্যের দিকে মুখ করে থাকে। আপনার সামনে যে ডিভাইসটি রয়েছে তা প্রথম দেখলে আপনার মনে হতে পারে এটি কোনো স্যাটেলাইট অ্যান্টেনা, কিন্তু আদতে এটি এমন কিছু নয়। একে বলা হয় সানলাইট কালেক্টর। এর কাজ হলো সূর্যের আলো সংগ্রহ করে সেটিকে এক জায়গায় ফোকাস করা এবং সেই আলোকে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ঘরের ভেতরে
ভেতরে পৌঁছে দেয়া। এর মুখ সব সময় সূর্যের দিকে ঘুরে থাকে, ঠিক যেমন সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে ওই রকম। এতে করে সূর্যের আলো সর্বোচ্চ মাত্রায় সংগ্রহ করা সম্ভব হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ইলেকট্রিসিটির প্রয়োজন ছাড়াই পুরো ঘর আলোকিত করতে পারে। ডিভাইসটি সূর্যের আলোক রশ্মি একটি নির্দিষ্ট পয়েন্টে কেন্দ্রীভূত করে, এরপর সেই আলোকে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ঘরের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়। ফলে আপনি যে ঘরে থাকুন না কেন প্রাকৃতিক সূর্যালোক পেতে পারবেন। এটি কেবল পরিবেশ বান্ধব নয়, বরং বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। এই ডিভাইসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইলেকট্রিসিটির প্রয়োজন ছাড়াই কাজ করে। সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করায় এটি বিদ্যুৎ খরচ একেবারে কমিয়ে দেয়। শুধু তাই নয়, এটি ঘরে একটি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে যা কৃত্রিম আলোর চেয়ে অনেক বেশি আরামদায়ক। ভবনের ভেতরের অংশ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এটি খুবই কার্যকর। বিশেষ করে অফিস, মিউজিয়াম বা বড় হল রুমে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। গবেষণায় দেখা গেছে এই ডিভাইস বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে, কারণ এটি কার্বন নিঃসরণ একেবারে কমিয়ে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিভাইসের স্থাপন এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। এটি ব্যবহার করতে ইলেকট্রিক গ্রিডের উপর নির্ভর করতে হয় না, তাই এমন জায়গায় যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেখানেও এটি ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে এই প্রযুক্তি টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু চাকরি আছে যেখানে বেতন 1 থেকে 1.5 কোটি টাকা, কিন্তু তারপরও কেউ সেগুলো করতে চায় না। এটা ভাবতে অবাক লাগলেও সত্যি। আপনি কি কখনো এমন কাজের কথা শুনেছেন যেখানে কোটি টাকা বেতন দেয়া হয় অথচ কেউ এগুলো করতে চায় না? হ্যাঁ, এসব কাজের পেছনে বিশাল ঝুঁকি থাকে, আর সেগুলোর জন্য যে বেতন দেয়া হয় তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কিন্তু সেগুলো করাটাও অনেকের কাছে মৃত্যুর সমান ঝুঁকি। এ ধরনের কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলোতে খুব বেশি বেতন দেয়, কিন্তু ঝুঁকি এতটা বেশি যে অনেকেই এগুলো করতে চায় না। ধরুন আপনি যদি এমন এক কাজ করেন যেখানে উচ্চ ভবন বা খালি সেতুর উপরে হেঁটে কাজ করতে হয়, অথবা উঁচু টাওয়ারের উপর দিয়ে বিদ্যুৎ লাইন ঠিক করতে হয়, তখন তো নিশ্চয়ই আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এক মুহূর্তের অসতর্কতার যদি আপনি পড়ে যান তাহলে সেটা হতে পারে আপনার শেষ মুহূর্ত। এর পাশাপাশি বিদ্যুৎ লাইনে কাজ করা কিংবা উচ্চ গতি আর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা এগুলো আপনার জীবনকেই প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। আর এই ধরনের কাজের জন্য যে বেতন দেয়া হয় তা অবশ্যই সোনার মতো। আপনি যদি কখনো এই কাজগুলো করতে চান তাহলে মনে রাখবেন এগুলোর ঝুঁকি ও বিপদের জন্য প্রতিদিন যে বেতন দেয়া হয় তা একেবারে লাখ লাখ টাকা। ধরা যাক কনস্ট্রাকশন সাইটে উচ্চতায় কাজ করতে গেলে যেখানে কেবল 1 সেকেন্ডের ভুলের কারণে আপনি চিরকাল খুনও হতে পারেন, এর জন্য একবার 1 কোটি টাকা বা তারও বেশি বেতন দেয়া হয়। কিন্তু এসব কেউ করতে চায় না, কারণ অত্যন্ত বিপজ্জনক কাজ। এমন কিছু কাজ আছে যেখানে নদী, সাগর কিংবা গভীর খনিতে কাজ করতে হয়, যেখানে শুধুমাত্র একটি ভুল পদক্ষেপ জীবনের সমাপ্তি হতে পারে। সেখানে জীবন বাঁচাতে পেশাদার নিরাপত্তা ও প্রস্তুতি যথেষ্ট নয়। তারপরও এসব কাজের জন্য বড় অঙ্কের বেতন থাকে, যা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। কিন্তু একাধিক দুর্ঘটনার কারণেই এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যখন এসব কাজের কথা শুনবেন তখন বুঝবেন বিশাল বেতন সত্ত্বেও মানুষ কেন এগুলো করতে চায় না। আর একটা কারণে যারা এসব কাজ করে তারা আসলে একদম অন্য ধরনের মানুষ, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কারণ এগুলো আসলেই বিপজ্জনক। তাহলে আপনি ভাবুন তো, এমন সব কাজ করতে গেলে যে ঝুঁকি নিতে হয়, তবে বেতন কম না, একেবারে কোটি কোটি টাকা। রাস্তায় যে ছোট ছোট আলো ঝলমল করা রিফ্লেক্টর থাকে সেগুলো আসলে কিভাবে কাজ করে? অনেকে ভাবেন এগুলো হয়তো বিদ্যুতে চলে, কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয়। ব্যাপারটা একটু ভিন্ন। এগুলোকে বলে রোড স্টাড, আর এগুলোর মধ্যে এক ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় যা রাস্তা দুর্ঘটনা কমাতে সাহায্য করে। রোড রিফ্লেক্টর সাধারণত 2টি ধরনের হয়। একটি সাধারণ প্রতিফলিত আলো ব্যবহার করে, আর একটি সৌরশক্তি দ্বারা চালিত হয়। সাধারণ প্রতিফলিত রিফ্লেক্টর মূলত গাড়ির হেডলাইটের আলোকে প্রতিফলিত করে, যাতে চালক সহজেই রাস্তার দিক নির্দেশনা বুঝতে পারেন। অন্যদিকে আধুনিক প্রযুক্তির সৌরচালিত রোড স্টাডগুলোতে থাকে ছোট একটি সোলার প্যানেল আর ব্যাটারি, যা দিনের বেলায় সূর্যের আলো শোষণ করে চার্জ হয় এবং রাতের বেলায় নিজেই আলো ছড়ায়। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এতে বিদ্যুৎ খরচ হয় না, আর রাস্তায় আলাদা কোনো বৈদ্যুতিক সংযোগেরও প্রয়োজন হয় না, বরং এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং রাস্তায় নিরাপত্তা বাড়াতে বিশেষ কার্যকর। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাস্তা বা অন্ধকার রাস্তায় গাড়ির চালক সহজেই রাস্তার দিক বুঝতে পারেন। আবার কিছু রোড স্টাডে স্মার্ট সেন্সর যুক্ত করা হয়, যা গাড়ির গতির উপর নির্ভর করে আলোর তীব্রতা পরিবর্তন করতে পারে। ধরুন
ধরুন রাতের বেলা যদি কোনো গাড়ি দ্রুত গতিতে আসে, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল আলো চালিয়ে চালককে সতর্ক করে। এভাবে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনা হয়। বিশেষ করে ফ্লাইওভার, বাঁকা রাস্তা, বিপজ্জনক বাঁক এবং হাইওয়েতে এসব রিফ্লেক্টর বসানো হয়, যাতে চালক দূর থেকেও রাস্তার গতিসীমা, দিক পরিবর্তন কিংবা ডিভাইডারের অবস্থান বুঝতে পারেন। এমনকি কিছু উন্নত মানের রোড স্টাডে ওয়াটারপ্রুফ প্রযুক্তি ব্যবহৃত হয়, যাতে বৃষ্টি বা তুষারপাতের মধ্যেও এগুলো ঠিকভাবে কাজ করতে পারে। এই রোড স্টাডের দীর্ঘস্থায়িতা অনেক বেশি। একটি সাধারণ সৌরশক্তি চালিত রোড স্টাড 5 থেকে 7 বছর পর্যন্ত টিকে থাকে, তাও কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই। আর প্রতিফলিত রোড স্টাড তো আরও বেশি সময় ধরে টিকে থাকে, কারণ এতে কোনো ব্যাটারির ঝামেলা থাকে না।